আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের দেখাবো থ্রি ফেজ এমসিসিবি কিভাবে কানেকশন করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে থ্রি ফেজ এমসিসিবি কানেকশন করার জন্য বিভিন্ন ইকুইপমেন্ট, এবং এখানে আমাদের এই থ্রি ফেজ এমসিসিবিটি এবং সাথে রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড ও ইউজার ম্যানুয়াল। এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা আমরা রেখে দেব। আর এই হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড, এটিও রেখে দেব, পরবর্তী সময়ে এটা রিপ্লেস করতে কাজে লাগবে। তো এরপর আমরা এমসিসিবিটি দুইটি স্ক্রু দিয়ে এমডিবির ভিতরে এমসিসিবি বসানোর যে স্পট, সেই স্পটে বসে স্ক্রু দিয়ে আমরা শক্তভাবে টাইট করে লাগিয়ে নেব। একটি লাগানো হয়ে গেছে, আমরা আরেকটি লাগিয়ে নিচ্ছি। তো এরপর এগুলো শক্তভাবে টাইট করে দেব, লুজ রাখা যাবে না। এরপর ইনলাইনের যে ফেজ তার তিনটি টার্মিনালে কানেকশন করে নেব। এই ফেজ তিনটির মধ্যে আমরা শুরুতে মার্কিং করে রেখেছি একটি সবুজ, মিডল সেন্টারে যেটি সেটি হলুদ, এবং রাইট সাইডে যেটি সেটা হচ্ছে লাল। এগুলো মার্ক করে রেখেছি বোঝার সুবিধার জন্য যে এই তিনটি আলাদা আলাদা ফেজ। এখানে আমরা ফেজ তারের জন্য ব্যবহার করেছি 35 RM কেবল এনওয়াইএফ এবং 35 RM কেবল লাক্স। আর আমাদের এমসিসিবিটি হচ্ছে 250 এম্পিয়ার। এখানে লিফটের কানেকশন আছে এবং মিটার রয়েছে বেশ কিছু, 42টা মিটার রয়েছে এবং লিফট চলবে সাথে। এটা হচ্ছে মিটার, থ্রি ফেজ যে মিটার, সেই মিটারের সকেট। এখানে থ্রি ফেজ মিটারটি বসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে 4টি তার আমরা নিয়ে নিয়েছি, এটি হচ্ছে নিউট্রালের জন্য, আর উপরে এই তিনটে হচ্ছে ফেজ। এগুলো আমরা এই দিক দিয়ে নিয়ে এই যে এমডিবিতে আমরা নিয়ে নিয়েছি, এবং নিউট্রালটি আমরা এই বাসবারের সাথে কানেকশন করে দিয়েছি, এবং ফেজ তিনটি আমরা এই এমসিসিবির নিচের যে টার্মিনাল বা নিচের যে প্রান্তগুলো, এই প্রান্তে আমরা দিয়ে দিছি। এরপর মিটার লাগানোর পরে আমরা এমসিসিবি যখন এভাবে অন করে দেব, উপরের দিকে তুলে দেব, তখন আমাদের এই তিনটি টার্মিনালে কারেন্ট চলে আসবে। এবং প্রথম ফেজটি আমরা নিচের টার্মিনালে দেব, মিডল সেন্টারের ফেজটি আমরা দ্বিতীয় সেন্টারে দেব, দ্বিতীয় যে বাসবার সে বাসবারে দেব, এবং শেষের যে ফেজটি সেটি আমরা সবার উপরের বাসবারে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি লাক্স দিয়ে লাগানো কেবল, দুই সাইডেই কেবল লাক্স লাগিয়ে নিয়েছি। প্রথমটি আমরা নিচের প্রান্তে যেহেতু সবুজ দিয়েছি, এখানে আমরা সবুজ দেব, এবং মিডল সেন্টারে হলুদ দিয়েছি, উপরেও আমরা মিডল সেন্টারে হলুদ দেব, এবং রাইট সাইডে যেটি আছে এটির মধ্যে আমরা লাল দিয়েছি, উপরেও আমরা সেভাবেই লাল দিয়ে নিছি। এগুলো বোঝার সুবিধার জন্য দিয়ে নিছি, যেন একটি ফেজ অপর একটি ফেজের সাথে কানেকশন না হয়। তো এভাবে আমরা এই তিনটি শক্তভাবে কানেকশন করে নিব। আর এই তিনটি তারের যে উপরে লাক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা বাসবারের সাথে শক্তভাবে কানেকশন করে নেব। আমাদের সবুজ তারটি কানেকশন হয়ে গেছে, এরপর আমরা হলুদ যে তারটি সেই তারটি কানেকশন করে নিচ্ছি। এরপর আমরা লাল যে ফেজ তারটি, এই ফেজ তারটি কানেকশন করে নিচ্ছি। এগুলো অবশ্যই শক্তভাবে কানেকশন করতে হবে, কোনোভাবে লুজ কানেকশন রাখা যাবে না। লুজ কানেকশন রাখলেই এগুলো শর্ট সার্কিট হয়ে যাবে, এগুলো লুজ কানেকশনের মাধ্যমে পুড়ে যাবে, একটা এরপর বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এই জন্য অবশ্যই শক্তভাবে লাগাতে হবে। আমরা এখানে আপাতত মাইনাস দিয়ে টাইট দিচ্ছি, এরপর আমরা এক ধরনের গুটি সেট আছে, সেই গুটি সেট দিয়ে শক্তভাবে টাইট করে নেব। আমরা এইভাবে কানেকশন করব না, এর থেকে শক্তভাবে যতটা পরিমাণ টাইট দেওয়া যায় ঠিক ততটা পরিমাণ আমরা টাইট দিয়ে নেব। এবং নিচের যেই এলেঙ্গির যেই টার্মিনালগুলো, এলেঙ্গির যে নাট, সেই নাটগুলো আমরা এইভাবে প্লাস দিয়ে টাইট করে নেব এলেঙ্গি বসিয়ে। যতটুক টাইট দেওয়া যায়, এগুলো কোনোভাবেই লুজ রাখা যাবে না, লুজ রাখলেই এগুলো শর্ট সার্কিট হবে। তো এভাবে আমরা সবগুলো টাইট দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল ডিবির যে মিটার ওয়ারিং, এই মিটার ওয়ারিংগুলো এইদিকে, এবং পাশে রয়েছে সার্কিট ব্রেকার। এই কাজটি আমরা কিভাবে করেছি, যদি এই কাজটি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই এটার এক্সপ্লেন ভিডিও দেব।
আপনাদের কিছু শেখানোই আমাদের একমাত্র গন্তব্য বা উদ্দেশ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।